একটু নামো তো। এখানে থামলা কেন? একটু নামো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। তুমি আগে যাও, যায়া রুমটা বুকিং দাও, তারপরে আমি আসতেছি। দুইজন একসাথে গেলে হয়তোবা দিবে না। আরে তুমি কি বলতেছো এসব? আমরা কি আগে কোথাও যাই নাই? এটা কি নতুন নাকি? তাহলে ভয় কেন পাচ্ছ? চলো। আহা, আমি যেটা বলছি সেটা শুনো না একবার। দুইজন যদি একসাথে যায় আমাদেরকে মাইন্ড করতে পারে, মাইন্ড করে আবার রুম নাও দিতে পারে। তুমি আগে যাও, যায়া রুমটা আগে ঠিক করো। তুমি মেয়ে মানুষ বলে তোমাকে রুম দিয়ে দিবে, কোনো সমস্যা করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ভয় খাচ্ছ আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা যাও। তুমি পরে চলে এসো। আচ্ছা আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া, জি ম্যাডাম। আমি অনলাইনে একটা রুম বুকিং করেছিলাম, 313 নম্বর রুম। চাবিটা দেন। জি ম্যাডাম, একটু চেক করে দেখছি। ম্যাডাম, আপনার পরিচয়পত্র দেন। পরিচয়পত্র? কিসের পরিচয়পত্র দিব ভাই? সরি ম্যাডাম, আমাদের এখানে নিয়ম হলো পরিচয়পত্র নিয়ে এন্ট্রি করে তারপরে রুমে ঢুকান। বুঝলাম না ভাই, আমরা তো কত রিসোর্টেই যাই, কেউ তো এরকম পরিচয়পত্র চায় না। আমাকে মাফ করবেন, আমাদের কোম্পানির নিয়ম হলো পরিচয়পত্র নিয়ে এন্ট্রি করে তারপরে রুমে প্রবেশ করা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। ম্যাডাম, এটা তো স্টুডেন্ট কার্ড, আপনার ভোটার আইডি কার্ড কোথায়? আরে ভাই, আমার তো এখনো ভোটার আইডি কার্ড হয় নাই। সরি ম্যাডাম, আমরা রুমটা আপনাকে দিতে পারতেছি না। আশ্চর্য ব্যাপার, কেন আপনি ভোটার আইডি কার্ড ছাড়া আমাকে রুম দিবেন না? আপনারা ব্যবসা করতে বসছেন না? আর আমি তো আপনাদের গেস্ট, কেন দিবেন না রুম? ম্যাডাম, মাথাটা একটু ঠান্ডা রাখেন। আমার সাথে উত্তেজিত না হয়ে আমার বসের সাথে আপনি একটু কথা বলুন। বস, একটু কাউন্টারে আসেন। হ্যাঁ শোকর সাহেব, কি হয়েছে? স্যার, ম্যাডামের তো আইডি কার্ড নাই, কিছু নেই, ওনাকে রুম কিভাবে দিব আপনি বলেন? আসলে ম্যাডাম, ঘটনা হচ্ছে কি, আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে আমাদের যত গেস্ট আসবে তাদের পরিচয়পত্র নিয়ে তাদের সবকিছু সাবমিট করে তারপর আমাদের রুমে পৌঁছানো। তো আসলে আপনার কি পরিচয়পত্র নিয়ে আসছেন? কেন এগুলো লাগবে? আমি তো সব জায়গায় যাই, এগুলো তো লাগে না, আপনার এখানে কেন লাগবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাডাম, রুমে কি আপনি একাই থাকবেন না আপনার সাথে আর কেউ আছে? না, আমার সাথে আরেকজন আছে। উনি উনি কি হয় আপনার, মানে আপনার বাবা বা মা এরকম কেউ কিছু? আমার বয়ফ্রেন্ড আছে আমার সাথে। মানে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে রুমে থাকবেন, এই তো? জি। আমি জাস্ট দুইটা কথা বলবো আপনার সাথে, প্লিজ একটু বসবেন। ঠিক আছে, বসলাম। কি বলবেন বলেন। দেখুন, আপনি কিন্তু আমার ছোট বোনের মতন। জাস্ট আমি পার্সোনাল কয়েকটা প্রশ্ন করবো আপনাকে, আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দিবেন। আমি আপনাকে রুম দিব, সমস্যা নেই। আপনাদের এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা কতদিন যাবত চলছে? 1 বছর প্লাস। আপনার বয়ফ্রেন্ডের একটা পরীক্ষা নিব, আপনার বয়ফ্রেন্ড যদি পরীক্ষায় পাশ করে আমি আপনাদেরকে রুম দিয়ে দিব। আপনি কেন আমার বয়ফ্রেন্ডের ইন্টারভিউ নেবেন? কারণ আমার সত্যতার প্রয়োজন আছে, সেজন্য। কি সত্য যাচাই করতে চাচ্ছেন আপনি? এখন আপনার বয়ফ্রেন্ডকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন আপনাকে পুলিশ এখানে আটকাইছে, ওনাকে এসে আপনাকে ছুটায় নিয়ে যেতে বলবেন। আশ্চর্য ব্যাপার, আমি কেন মিথ্যা কথা বলবো? আপনাকে আমি যেটা বলছি সেটা আপনি এখন করবেন, আপনি যদি এটা না করেন আপনাকে সত্যি সত্যি পুলিশে দিব। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। রোহান, তুমি কই? এই তো আমি নিচে। আমাকে পুলিশ আটকাই দিছে, একটু তাড়াতাড়ি আসো তো উপরে। কি বলছো, তোমাকে পুলিশে ধরছে কেন? আরে আসো না, আসলে দেখবা। না না, আমি যেতে পারবো না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, এরা যদি জানে আমাকে পুলিশে ধরছে ওনারা স্ট্রোক করে মারা যাবে। আমি গেলাম, তুমি ঝামেলা মিটায় আসো। কি বলতেছো রোহান? হ্যালো হ্যালো রোহান। লাইন কেটে দিল। এটাই জানার ছিল আমার, তোমার যে বয়ফ্রেন্ড নিয়ে আসছো তুমি বিপদে পড়ছো, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে, না আরো কোনো প্রমাণ প্রয়োজন আছে? দেখো বোন, এরকম কতটা ছেড়ে পাল্টাবে তুমি? তুমি কি স্বামীর ঘর করবে না? কি জব দিবে স্বামীর কাছে যে? ঠিক তোমার মতন আমার এরকম একটা বোন আছে। একটা গার্ডিয়ান একটা সন্তানকে বড় করতে তার সর্বোচ্চ ব্যয় করে, তারপর তাকে মানুষের মতন মানুষ হওয়ার স্বপ্ন দেখে বাবা মা, আর তোমরা সেই বাবা মার স্বপ্নগুলো দুলিশাত করে দিচ্ছ। আফসোস। ঠিক আছে, আমি তোমাকে রুম দিচ্ছি। ম্যানেজার, ওনার জন্য রুমটা দেন। না না ভাইয়া, আমার রুম লাগবে না, আমি বুঝতে পেরেছি। তুমি বোঝার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় অভিভাবক, দোষ শুধু ছেলে মেয়েদের নয়, দোষ আপনাদেরও। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, এটা খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বাবা মায়ের, প্রত্যেকটা গার্ডিয়ানের। আপনারা কি তা রাখছেন ঠিকঠাক? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এটা কি মোস্তফা খানের বাসা? হ্যাঁ, ওনার বাসা। আপনি ওনার কি হন? আমি ওনার ওয়াইফ। ও, আপনাকে কি করে যে বলি। আচ্ছা যাই হোক, মনটাকে একটু শক্ত করেন, মোস্তফা খান আর বেঁচে নেই।
উনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, আজান দিয়ে দিল। এই শুনছো? কি হয়েছে? ওঠো, নামাজ পড়বে। আপনি যান, আমি যাচ্ছি। যান। আচ্ছা ওঠো, আমি উজু করে আসছি। ঘুম থেকে মনে হয় উঠে নাই। এই নামাজ পড়েছো? না, শরীরটা খারাপ করছিল, তাই নামাজটা পড়িনি। আপনি তো নামাজ পড়ছেন। হ্যাঁ আমি পড়েছি। তাহলে ঠিক আছে, ঘুমান তো, কালকে নামাজ পড়বো। নামাজের কথা বললেই শরীর খারাপ। আজান পড়ে গেল। বলছি খাবারটা ঢেকে রাখো, আমি নামাজটা পড়ে আসি। ভাতটা খেয়ে তারপর তুমি নামাজে যাও। খাবার পরে খাওয়া যাবে, কিন্তু নামাজে তো টাইমটা চলে যাবে। নামাজটা পড়ে আসি, তারপরে এসে খাবো। তুমিও নামাজটা পড়ে নিও। ঠিক আছে। কি করো মা? বলছি নামাজ পড়েছো? না, আম্মুর সাথে কথা বলতেছিলাম তো, তাই। খেয়েছো? হ্যাঁ, আমি খাবার খেয়েছি, আপনি খেয়ে নেন। ঠিক আছে। এটা কি মোস্তফা খানের বাসা? হ্যাঁ, ওনার বাসা। আপনি ওনার কি হন? আমি ওনার ওয়াইফ। ও, আপনাকে কি করে যে বলি। আচ্ছা যাই হোক, মনটাকে একটু শক্ত করেন। মোস্তফা খান আর বেঁচে নেই, উনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, আরে তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। কি হয়েছে হঠাৎ করে এইভাবে চিৎকার মেরে উঠলা? আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো? আমি না বিধবা হয়ে গেছি, তুমি মারা গিয়েছো। শান্ত হও। এই দুঃস্বপ্নের মানে কি বুঝো? আল্লাহ তোমাকে দিনের পথে ডাকছে। তোমাকে আমি কতবার বলছি নামাজ পড়ো, আর তুমি নানান বাহানা নানান অজুহাত দেখিয়ে নামাজ পড়ছো না। দিন শেষে আমাদের সকলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি জব দিব ওই মাবুতের কাছে? এই দুনিয়ার বিলাসিতা আমাদেরকে গ্রাস করে রেখেছে। মহান আল্লাহকে ভুলে যাচ্ছি। তাই বলছি, এই দুনিয়াতে যেহেতু আমরা এসেছি, ওই মহান মাবুতের চিন্তা অনেক বেশি করতে হবে। ঠিক আছে, আমি নামাজ পড়বো। শুয়ে পড়ো। ঠিক আছে। আর শোনো, সূরা ফাতিহা আর ইখলাস পড়ে বুকে ফু দিয়ে তারপরে ঘুমাও। আলহামদুলিল্লাহ। হে মাবুদ, তুমি সবই পারো। কি রে বেড়া, তুই না কইলি আজকে খাওয়াবি? কই? আরে খাওয়ামু খাওয়ামু, সময় হোক ঠিকই খাওয়ামু। হ্যাঁ, তোর আর সময় হয় না বেড়া। এই আকাশ, আকাশ শোন, এইদিকে আয়। একটু দাঁড়া। তুই এখানে কি করতেছস? তোরে না কইছি বাইরে আড্ডা দিতে না। চল বাড়ি থাক। হাট। এই, তোকে কতবার বারণ করেছি এই সমস্ত আজেবাজে ছেলের সাথে মিশবি না? তারপরেও তুই তাদের সাথে ওঠা বসা করছিস। তুই কি জানিস না এই ছেলে একটা নেশাখোর? এলাকার প্রত্যেকটা মানুষ জানে। তুই তার সাথে ওঠা বসা করছিস। তোর বাপ যদি একবার জানতে পারে না, তোকে আস্ত মেরে ফেলবে। শোনো আম্মু,
বাবা সবই জানে। বাবাই বলছে আমাকে ওই ছেলের সাথে মিশতে। কি বললি তুই? তোর বাবা ওর সাথে তোকে মিশতে বলছে? এই তোর মাথা ঠিক আছে? তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি বাবাকে ডেকে জিজ্ঞাসা করো। আচ্ছা দাঁড়া। এই শুনছ, এদিকে আসো তো। কি হয়েছে, এভাবে চিল্লাচিল্লি করছো কেন? কি সমস্যা কি? তুমি নাকি তোমার ছেলেকে আওয়ালের সাথে মিশতে বলেছো। হ্যাঁ বলেছি। তুমি পাগল হয়ে গেছো। এই ছেলে এমন কোনো নেশা নাই যে সে করে না, আর তার সাথে আমার ছেলেকে মিশতে বলছো তুমি? আরে তুমি শান্ত হও, আগে তোমার কথা শোনো। বর্তমান সমাজে ভালোকে সবাই ভালোবাসে, কিন্তু যে খারাপ তাকে কেউ ভালোবাসে না। আর তুমি যদি ওই খারাপটাকে যদি ভালোবেসে যদি তাকে ভালো করতে পারো, কত বড় রহমত আর কত বড় নেয়ামত সেটা তুমি উপর আল্লাহর কাছ থেকে পাবে। আর এই ছেলেটা যে খারাপ এলাকার সবাই জানে। গত পরশুদিন ওর চাচা আসছিল আমার কাছে, এসে অনেক কান্নাকাটি করতেছিল। ওর মা অসুস্থ ঘরে, আমরা তো সবাই জানি, কিন্তু ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তাই চিন্তা করলাম ছেলেটাকে যে কোনোভাবে ভালো করা উচিত, না হয় ওর মায়ের কি হবে। সেই চিন্তা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তো ওর সঙ্গ দিতে পারবো না, তাই আমার ছেলের মাধ্যমে ওকে ভালো করার ট্রাই করছি। আর তাছাড়া ওর পাশে আমি আছি, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা বাপ ছেলে মিলে কি করছো আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার একটাই কথা, আমার ছেলে যেন কোনো রকম নষ্ট না হয়। আরে না না, তুমি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তাই করো না তো। ওর পাশে আমি সবসময় আছি, আর ও যেটা করছে আমি ওকে যা করাচ্ছি, এরকমটা কিছুই হবে না। ঠিক আছে, সেটাই যেন হয়। শোন বাবা, তুই তোর মায়ের কথায় মন খারাপ করিস না। আর আমি তোকে যেভাবে বলেছি তুই সেভাবে করছিস তো? হ্যাঁ বাবা, তুমি যেভাবে বলছো আমি সেভাবেই কাজ করছি। তুই যথেষ্ট চেষ্টা করবি, ঠিক আছে? আর আমি কিন্তু তোর পাশে আছি। ঠিক আছে বাবা, তুমি এটা নিয়ে চিন্তা করবে না। ঠিক আছে বাবা, চল। কিরে বেড়া, ওই দিন না তোর খাওয়ানোর কথা ছিল? তুই তো তোর মায়ের লাগে গেছিস না, তারপরে তো আর তোর কোনো খোঁজ খবর নাই। কি তুই নিজেও খাস না, আমারও খাইতে দেস না? বুঝলাম না ব্যাপারটা। দেখ ভাই, আজকে কোনো বাহানা হইব না, আজকে তোর খাওয়াইতেই হইব। তুই যদি নাও খাস তুই আমার টাকা দিয়া দে, আমি খাই ভাই। ঠিক আছে, আমি তোরা খাওয়াবো, কিন্তু একটা শর্ত আছে। আরে বেটা, এটা খাওয়ার লেগা তুই আমার যেটা করতে কইব ওইটাই আমি করব, তুই খালি ক। ঠিক আছে, আজান দিয়ে দিস, চল নামাজটা পড়ে আসি। নামাজ পড়িয়া তারপরে দুজনে মিলে খামো অনেক। নামাজ নাইলে পড়লাম, ওইটা সমস্যা নাই, কিন্তু নামাজ পড়ে আইসা তারপরে খামো, বিষয়টা কেমন একটু হয়ে গেল না? আরে এখানে আমরা দুজন আছি, আর তো কেউ নাই। প্রথমে আল্লাহরা ডাইকা পরে দুজনে মিলে খামো অনেক। চল বেটা, চল 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 আয়, সরি চল। চলতে ধর মামা, লো বানা। মামা, কেমন যেন আনিজি ফিল লাগতেছে। এখন কেন জানি না খাইতে ইচ্ছা করতেছে না, বুঝছস? খামু না এখন, পরে খামু। কেন কি হইছে? উইতে পারি না বেটা, এটার লেগে তো আমি পাগল। কিন্তু নামাজের আগেও ঠিক ছিলাম, দেখোস না নামাজের আগেও তোরে জোর করলাম, কিন্তু এখন বেটা কেন জানি না খাইতে ইচ্ছা করতেছে না। নামাজ পড়ছি দেখে মনে হয়। এক কাম কর, তোর কাছে রাখ, পরে খামু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল রে, অন্য জায়গায় যাই। আরে বো বেটা, 5 মিনিট আড্ডা দেওয়া যায়। না না রে, কেমন যেন লাগতেছে, হেইটা আসি চল। চল। এখানে বস। কিরে, ওই জিনিসটা যে কিনাইলি আজকে তো অনেক দিন হয়ে গেল, খাবি না? নষ্ট হয়ে যাবে তো। না রে, ওটার প্রতি আর কেন জানি না মন টানে না। ওইটা খেয়ে 2-1 ঘন্টা শান্তি পাইতাম, মনে তো দুনিয়া পেয়ে গেছে আমি। কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে সারাক্ষণই আমার মনের ভিতরে শান্তি থাকে। মনে চায় না আর ওগুলা খাই, ওগুলা খাওয়ার প্রয়োজনই পড়ে না আমার। মনটা কেন আসলে বুঝতেছি না, সবাই মনে হয় আল্লাহর রহমত।
হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে যাব আমি কখনো ভাবতেও পারিনি। আমি তো এমন ছিলাম না, সবই আল্লাহর ইচ্ছা রে। আর সত্যি নামাজ পড়ে যে এতটা শান্তি পাওয়া যায়, আগে যদি জানতাম তাহলে আগে থেকে নামাজ পড়তাম, ওগুলো খাইতাম না। ওগুলো আর খাবো না, বুঝছস? তোর কাছে যেটা আছে সেটা ফেলে দিস, ঠিক আছে? আর এইভাবে কয়দিন ভাবতেছি একটা কাজ কাম করবো, বেকার আর বসে কয়দিন খাবো। বাসায় একটা মা অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের দিকে তো একটু তাকাতে হবে, কিছু একটা করতে হবে। আপনার শখতে কি হন জানতে পারি? আমি শকতের বউ। ভাইয়া কি কইতেছেন মহিলা? শখত কি ভিতরে আছে? কই গো, তোমার দুইটা লোক আসছে। যাও, তোমার দুইটা লোক আসছে। এই জানার বাচ্চা, এই। জানার বাচ্চা, তোর কয়টা লাগে? হ্যাঁ, কয়টা লাগে? তোর এই, রাখ, কয়টা লাগে? হ্যাঁ, রাখ, রাখ। তোর কয়টা লাগে? এই কই তুমি, দিকে আসো। আইতাছি। কি হইছে? কি কইবা? আমি এক সপ্তাহ লেগে রাজশাহী যেতেছি ট্রিপে, আইতে আমার দেরি হতে পারে। এক সপ্তাহ বেশি দেরি হলেও তুমি চিন্তা করো না, ঠিক আছে? আর হ্যাঁ, এই ধরো এখানে বাজারে টাকা আছে, বাজার বুজার করে লিও। তুমি এক সপ্তাহ আইবা না? আমি ঘরে একটা থাকুম কেমনে? আরে কি কও না কও, এর আগে থাকো না তুমি? আর বেশি ভয় লাগলে পাশের বাড়ি আপার বাচ্চাটা নিয়ে তুমি থাইকো। ড্রাইভার মানুষ জানো না, সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, মাসের পর মাস বাইরে থাকা লাগে, তুমি বুঝো না? আচ্ছা ঠিক আছে। আর এখনো টাকা টুকা লাগলে আমি বিকাশে পাঠিয়ে দেবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম শহীদ ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে বসে আছেন, আমি আপনার বাসার দিকেই যাইতেছিলাম। কি জন্য ভাবি? আমার একটা খবর দিতে পারবেন? কি খবর জানতে চান ভাবি? ভাই, আমি আপনার ভাইয়ের কোনো খোঁজ খবর পাইতেছি না। আমার এক সপ্তাহ কথা কইয়া বাইর থেকে বাইর হইছে, আজকে 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ঘরে আসে নাই। ভাবি কষ্ট নিন না, আপনার কপালটাই খারাপ। যেই লোকটার কাছে আপনি বিয়ে বসছেন ও মানুষ হিসাবে ভালো না। আমি ভাবি সবই জানি, কিন্তু আমার বলা নিষেধ। ভাই আপনার পায়ে পড়ে, ভাই আপনি ওর একটু ঠিকানাটা আমারে দেন। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি যেহেতু এমন করে কইতাছেন, ওর ঠিকানা আমি দিতে পারি। তবে ভাবি আপনার কাছে অনুরোধ, আমার নামটা আপনি ওর কাছে বললেন না। ঠিক আছে ভাই, আপনার নাম আমি কমো না, আপনি শুধু ওর ঠিকানাটা আমারে দেন। ভাবি বর্তনা চিনেন? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, কে রে বোন, তুই অসময়ে এখানে? কেন ভাইয়া, তুমি কি আমারে দেখা খুশি হও নাই? খুশি হবো না কেন? অবশ্যই খুশি হয়েছি, কিন্তু তোর চোখে পানি, তুই কান্তাছোস, কি সমস্যা তোর? কপালে যদি দুঃখ থাকে চোখে তো পানি থাকবোই ভাই। এইভাবে কইতাছোস কেন? কি হয়েছে খুইলা ক। তোমার বোন জামাই আজকে 2 মাস যাবত কোনো খোঁজ খবর নাই। ওই আমারই এক সপ্তাহ কথা কইয়া বাইর হইছে, এখনো পর্যন্ত বাড়িতে আসে নাই ভাই। অনেক কষ্ট কইরা আমি ওর এক বন্ধুর কাছ থেকে ওর ঠিকানা নিচ্ছি। আমি একা যাইতে কোনো সাহস পাইতাছি না, তুমি আমার সাথে চলো না। হ্যাঁ অবশ্যই যাবো তোর লগে। তুই 2 মাস ধরে কষ্ট করতে আসস, তুই আমারে কষ্ট নাই কেন? আমি চাই নাই তোমারে কোনো কষ্ট দেই, তাই আমি তোমারে কিছু কই নাই। আরে পাগল, বোনের কষ্ট মানি তো ভাইয়ের কষ্ট, তুই কেন বুঝোস না? আজকেই যাবো ওর কাছে, চল। বাড়িতে কেউ আছেন? বাড়িতে আছেন কেউ? আসসালামু আলাইকুম। এখানে কি শকত নামে কেউ থাকে? হ্যাঁ থাকে। শকতের আপনি কি হন? না, আমরা শকতের পরিচিত। আপনি শকতের কি হন জানতে পারি? আমি শকতের বউ। ভাইয়া কি কইতেছেন মহিলা? শকত কি ভিতরে আছে? হ্যাঁ আছে। ওনাকে একটু ডাক দিয়ে দেন না। ওর একটু ডাক দেওয়া যাবে? হ্যাঁ যাবে। একটু ডাক দেন তো। কই গো, তোমার দুইটা লোক আসছে। যাও, তোমার দুইটা লোক আসছে। এই জানার বাচ্চা, এই। জানার বাচ্চা, তোর কয়টা লাগে? হ্যাঁ, কয়টা লাগে? তোর এই, রাখ, কয়টা লাগে? হ্যাঁ, রাখ, তোর কয়টা লাগে? রাখ রাখ বোন রাখ। এটা তোর কি হয়? আরে বোন, কি হয় তোর এটা? বোন ডাক। হ্যাঁ, কি রে, তুই আমার সাথে তুই সব কি শুরু করছস? হ্যাঁ, না কি শুরু করছস তুই সব? আমার বোনের 3 মাস ফালাইছস, এনে তুই আরেকটা বিয়ে করছস। এইটা তোর কয় নম্বর বউ? 4 নম্বর ভাই। ভাইয়া 4 নম্বর বউ। এই চুপ, ভাইয়া, এই চুপ, এই চুপ। মারো, মারো, তুই আমার
আমার কি হইব বাবা? আমার কি হইব? আমি তোরে পাগলের মতো খুঁজতাছি, আমার বোনের জীবন তুই নষ্ট করে দিনের কামাই দিছস, তোরে আমি ছাড়বো না। তোমার চল, কতবার কইছে ভাইয়া ওই আমাকে বেইমানি করতেছে, তুমি আমার কথা শুনো নাই। তোরে আমি পুলিশে দিমই আজকে, চল। আমি বুঝতে দেব পুলিশে। চল। হ্যাঁ বউ দাঁড়াও, কই যাইতেছো? মামা ময়লা ফলাইতে যাইতেছি। দাঁড়াও, তোমার ময়লা চেক দিতে হইব। ময়লা চেক দিবেন মানে? ময়লা তো ময়লাই মামা। কথা কম কইতে গেছে তোমারে, যেটা কই সেটা শোনো, নিচে রাখো সবগুলা। আচ্ছা ঠিক আছে, যাও, ময়লা ছাড়া কিছু নাই, ফলাই দিয়ে আসো। এটা আবার কেমন ব্যবহার মামা? কি রে ভাই, বুয়ার সাথে যে ব্যবহারটা করছেন, ব্যবহারটা কি ঠিক হইছে? বুয়া কষ্ট পায় নাই? আরে ভাই চুপ থাকেন, এক মাস আমি ঠিক মতো বাজারের হিসাব পাই না। ওই বুয়া তো আমাদের বাসায় আজকে অনেক দিন, কখনো তো এরকম দেখি নাই। দেখবেন কিভাবে, চোখ রাখেন আপনারা, প্রতি মাসে মিয়া জরিমানা দিতে হয়। ঠিক আছে ভাই, আপনার যেটা ভালো মনে হয় এটাই করেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কই যেতেছেন মামা এই ব্যাগ টেক নিয়ে? ও আমি একটু বাড়ি যেতেছি, পরশুদিন ঈদ না, আর ওই আপনার বেতন বোনাস সব কিছু রেখে গেছি আমি, এক সপ্তাহ আগে দিয়ে দিছি। সকল ভাই দিচ্ছেন আপনারে? হ মামা, আমার বেতনের টাকা তো আমারে দিয়া দিছে, কিন্তু বোনাস দেয় নাই। বোনাস কি দিবেন না আমারে? বেতন দিছে, বোনাস দেন আপনারে? না না মামা, আমারে তো কোনো বোনাস দেয় নাই, আমার বেতনের টাকা আমারে দিছে। সত্যি কইতেছেন আপনি? হ মামা। আচ্ছা চলেন তো দেখি, আছে সবাই বাসায় আসে, আসেন আমার সাথে আসেন। স্বাগত ভাই, হ্যাঁ কি এই যে ওনার বোনাস দেন নাই বলে আপনি, আমরা তো বোনাস দিয়ে দিছি এক সপ্তাহ আগে, 2 দিন পরে ঈদ, তো বোনাস দেন নাই কে? আরে তোরা তো পাকনামি করতে পারবো না, ওরে কি দেয় না দেয় আমি বুঝবো হনে। তুই বাড়ি যাওয়া দরকার, বাড়ি যাস না। আরে ভাই বাড়ি তো যাবো ঠিকই, কিন্তু 2 দিন পরে ঈদ, ওনার বোনাসটা দিয়ে দিলে সমস্যা কি? ওনার বাচ্চা কাচ্চা ঘিনাঘিনা করলো। পরে আমি কি দেবো? হ্যাঁ, এই মাসে 5 দিন কাজে আসে নাই, আর ঠিক মতো আমার বাজার কার্ড হিসাব পাই না। ওই দিনকে ময়দার প্যাকেট পাই না, চিনির প্যাকেট পাই না, গুড়ের প্যাকেট পাই না, ওগুলো নিচে কেনা। আরে ভাই ঠিক আছে, আমাদের ঘরে চুরি হইতেছে, কিন্তু চুরি হইতেছে দিকে কি আমরা ওনারই দোষারোপ করবো? ও ছাড়া আর কেউ চুরি করতে পারে না ওদের ঘরে? আমার ঘর বেশি চুরি করছে তুই কস? এমনও তো হইতে পারে আমাকে 4 জনের মধ্যে যে কোনো একজন চুরি করতেছে। তাহলে তুই কি করতেছিস? আমাকে জিনিস সামনে চুরি করো? আরে ভাই নিজের মাল নিজে চুরি না, আপনি একটু ভালো করে আপনার ব্যাংকটা জিজ্ঞেস করেন আপনার ব্যাংকটা কি করে। এই মামা, এই আপনি কি এসব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমাকে জিজ্ঞাসা করবে মানে? আপনি কি দেখছেন আমি চুরি করছি? আরেকজনের দোষ আমার উপরে চাপাই দিতেছে, আমি ছোট দেখে না? এই তুমি এদিকে আসো, তোমার মামার সামনে খারাপ। এই যে ভাই, এই আজকে আমি 2 মাস ধরে দেখতে আসছি, আপনার ব্যাংকটা জিজ্ঞেস করেন ওই দোকানে নিয়ে কি বিক্রি করে, আর দোকানদার থেকে সে টাকা নেয়। ওই ওই ভাই কি কয়, এটা কি সত্যি? না না মামা, এর কথা বিশ্বাস করেন না, হে ও মিথ্যা কথা কইতাছে। আমার মনে হয় হে চুরি করছে, এই এর দোষটা আমার উপরে চাপাই দিতেছে। হ্যাঁ আমি মিথ্যা কথা বলেছি? কি কোন ভাই, আপনি নিজে দেখছেন? হ ভাই, কি করতেছি আপনার? আমি নিজের চোখে দেখছি ভাই, আমার কাছে প্রমাণ আছে। উনি আর ওনার ভাই, ওরা মানে ময়মগনা মিলা এই মহিলাটা দোষারোপ করতেছে। কিরে সৈকত ভাই, এগুলা তো ঠিক না। এর আগেও দেখছি আপনি বুয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন, এটা তো ঠিক না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিজেকে নিজেরই সমাধান করবো, এটা তো সিলে করার কিছু নাই। এই বুয়া তুমি যাও। আপনি যাইবো মানে? এই দাঁড়ান, ওনার টাকা পরিশোধ করেন, ওনার ওনার বোনাস টোনাস সব টাকা দিয়ে দেন। আরে দেবো কইছে তো, সময় দে একটু। দিবেন মানে কখন দিবেন আপনি? 2 দিন পরে ঈদ, ওনার কিনা কেনা দরকার আছে, ওনার টাকা সব দিয়ে দেন। আমরা তো ওনার টাকা দিয়ে দিচ্ছি, আপনি দিতে সমস্যা কি? ভাই ঝামেলা করতেছেন কেন? দিয়া দেন, আমরা দিয়া দিছি না টাকা, আপনি দিয়া দেন। আচ্ছা ঠিক আছে, দিতাছি। এই ল বুয়া, তোমার 1200 টাকা। মামা 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 ভুলে গেছে মামা, এবারের মতো মাফ করে দেন মামা। আমি আর এই জীবনে এই কাজ করবো না মামা, আর কখনো ঘরের মাল আমি বিক্রি করবো না বাইরে নিয়ে। হ্যাঁ তো সর, সবার সামনে তুই আমার বেজ্জতি করস। ভাই আমি বাড়ি গেলাম। আচ্ছা ভাই, দেখে শুনে যায়। ঠিক আছে।